আরে ছিল বেগুন হলো আলু, ক্লাসটা এখনো আমার রয়েছে চালু। বাট মাই কার্ড ইজ গ্রিন। আরে এটা কোথা থেকে আসলো? না তো, কেক তো ঠান্ডা লাগছে। ফুল সর্বদা সুন্দরী হয়। আপনি তো বলেছিলেন যে প্রোনাউনের পরে নট বসে, কিন্তু না। তার জন্য তোমাদের মজার ছলে ক্লাসটা দেখতে হবে। আমাকে কি মোটা মনে হচ্ছে? আরে ছিল ডিয়ার হয়ে গেল টেডি বিয়ার। স্যার, হ্যাঁ, আপনার পেছনের দিকে চুলটা খাড়া হয়ে গেছে। ক্লাসটা দেখতে হবে তো, চুলের দিকে কেন দেখছো? স্যার, এখানে ইট প্রোনাউন রয়েছে। ঠিক বলেছো, এখানে যে আরে আমটি কাঁচাও নয় পাকাও নয়, পুরো ফাঁকা। জেনকে ভাঙলে কি পাবো? ইজ এবং নট। ইজ এবং নটকে আমরা আলাদাভাবে যখন আমরা বসাবো তখন কিন্তু প্রোনাউনের আগে বসবে না। তাহলে ইজ হি নট আনিস? মাই ক্লাস ইজ ফিনিশ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। পিডি গ্রামার স্কুলের উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল শিক্ষার মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোণায় তথা প্রত্যন্ত গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া। তার জন্য আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আই এম পিডি স্যার এন্ড ইউ আর ওয়াচিং পিডি গ্রামার স্কুল। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আজকের ক্লাসে তোমরা শিখবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার সম্পর্কে। আর আজকের ক্লাসটা তোমরা যদি করো তাহলে ভালো করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে এবং তার সাথে সাথে তোমরা শিখতে পারবে উপযুক্ত গ্রামার। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি মজার ছলে। আমি কি ডাক্তার নই? অ্যাম আই নট আ ডক্টর? আরে এটা কোথা থেকে আসলো? No, 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 no. I am not a doctor. I am a teacher. And teaching creates all other professions. তারপরে দেখো নাম্বার 2, কেকটি কি গরম নয়? Is not the cake hot? দেখি কেকটা গরম কিনা। না তো, কেক তো ঠান্ডা লাগছে। ফুলগুলি কি সুন্দর ছিল না? Were not the flowers beautiful? না না না, ফুল সর্বদা সুন্দরী হয়। ওকে, মজা করে এতক্ষণ স্পোকেন ইংলিশ শিখলে, কিন্তু গ্রামার তো শিখতে হবে। তো চলো শিখে নাও। নাম্বার 1-এ দেখো, আমি কি ডাক্তার নই? অ্যাম আই নট আ ডক্টর? এখানে নট বসেছে। কেন নট বসেছে? সূত্রে দেখো, যদি সাবজেক্ট প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে নট বসবে। তো দেখো এখানে আইটা কি? আইটা প্রোনাউন, তার জন্য সাবজেক্টের পরে কি বসেছে? নট বসেছে। নাম্বার 2-এ দেখো, কেকটি কি গরম নয়? ইজ নট দ্য কেক হট? এখানে দেখো এই যে কেক, সেই কেকটা হচ্ছে নাউন। সূত্রে কি বলা হচ্ছে? যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসাতে হবে। তাহলে কেক এখানে কি? নাউন, তার জন্য এখানে নট বসেছে। নেক্সট নাম্বার 3, ফুলগুলি কি সুন্দর ছিল না? ওয়ার নট দ্য ফ্লাওয়ার্স বিউটিফুল? আবার সূত্রে চলে যাও, যদি সাবজেক্ট যদি নাউন থাকে নাউনের আগে কি বসাতে হবে? নট বসাতে হবে। তাহলে এখানে যে ফ্লাওয়ার্স রয়েছে সেই ফ্লাওয়ার্সটা হচ্ছে নাউন, তার জন্য এখানে নট বসলো। নেক্সট দেখো, সে কি আনিস নয়? ইজন্ট বা ইজ নট হি আনিস? স্যার, হ্যাঁ বলো। আপনি তো বলেছিলেন যে প্রোনাউনের পরে নট বসে, কিন্তু নাম্বার 4-এ তো দেখছি যে প্রোনাউনের আগেই নট বসে গেছে। তো এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না স্যার। ও, এখানে দেখতে পাচ্ছ প্রোনাউনের আগে ইজ নট বা ইজন্ট বসেছে, তাই তো? তোমাদের বলা হবে, তার জন্য তোমাদের মজার ছলে ক্লাসটা দেখতে হবে। সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট বসে। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে আইটা প্রোনাউন, তার জন্য এখানে নট বসেছে। তাহলে কি হচ্ছে? আমি কি মোটা নই? অ্যাম আই নট ফ্যাট? আমি কি মোটা নই? আমাকে কি মোটা মনে হচ্ছে? কমেন্টে জানাও। তাহলে এখানে স্কাই যেহেতু নাউন, তার জন্য এখানে নট হয়েছে। তাহলে কি? আকাশ কি মেঘাচ্ছন্ন নয়? ইজ নট দ্য স্কাই ক্লাউডি? ইয়েস, দ্য স্কাই ইজ ক্লাউডি। আকাশ মেঘাচ্ছন্ন। নাম্বারকে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে নাউনের আগে আমরা সবসময় নট বসাবো। এখানে যে কার রয়েছে, কারটা হচ্ছে নাউন, তার জন্য এখানে নট হয়েছে। গাড়িটি কি লাল ছিল না? ওয়াজ নট দ্য কার রেড? বাট মাই কার ইজ গ্রিন। ওয়াজ নট তনু অ্যান ইন্টেলিজেন্ট গার্ল? আবার যদি ভালো করে লক্ষ্য করা তো দেখতে পাবে এখানে নট হয়েছে। কেন নট হলো? স্যার, এখানে নাউন রয়েছে। ঠিক বলেছো, সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট বসে। তারা কি বাড়িতে ছিল না? ওয়ার দে নট অ্যাট হোম? স্যার, হ্যাঁ, আপনার পেছনের দিকে চুলটা খাড়া হয়ে গেছে। ও, পিছনের চুলটা খাড়া রয়েছে। আরে তোমরা ক্লাসের দিকে ভালো করে নজর দাও, ক্লাসটা দেখতে হবে তো, চুলের দিকে কেন দেখছো? ওয়ার দিজ নট ব্রিঞ্জালস? এইগুলি কি বেগুন ছিল না? এখানে দেখো নট হলো। কেন নট হলো?
কারণটা দেখো, এই যে এখানে দিজ রয়েছে, দিজটা হচ্ছে প্রোনাউন। তাহলে এইগুলি কি বেগুন ছিল না? ওয়ার দিজ নট ব্রিঞ্জালস? দেখি, আরে ছিল বেগুন, হলো আলু। ক্লাসটা এখনো আমার রয়েছে চালু। ওয়াজ ইট নট আ ডিয়ার? এখানে দেখো নট হয়েছে, নট কেন হলো বলো তো? স্যার এখানে ইট প্রোনাউন রয়েছে। ঠিক বলেছো। ওয়াজ ইট নট আ ডিয়ার? আরে ছিল ডিয়ার, হয়ে গেল টেডি বিয়ার। নাউন সূত্রে কি বলা হচ্ছে, যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে নাউনের আগে নট বসাতে হবে। তার জন্য কি হলো এখানে, আমটি পাকা নয়, ইজ নট দ্য ম্যাঙ্গো রাইপ। এই দেখো আম, আরে আমটি কাঁচাও নয় পাকাও নয়, পুরো ফাঁকা। সে কি আনিস নয়? ইজেন্ট হি আনিস? আমি তোমাদের ক্লাসের শুরুতে বলেছিলাম যে এর উত্তর দেব, এখন তার সময় চলে এসেছে। তোমরা ভালো করে লক্ষ্য করো এই উদাহরণটা। সে এখানে হি তো কি, হি তো প্রোনাউন, তবুও কিন্তু এখানে কেন নট হলো? ভালো করে দেখো, আমরা যদি ইজেন্টকে ভাঙি তাহলে কি পাবো? ইজ এবং নট। ইজেন্টকে ভাঙলে কি পাবো? ইজ এবং নট। ইজ এবং নটকে যদি আমরা একসঙ্গে সংক্ষেপে লিখি তাহলে কিন্তু আমরা প্রোনাউনের আগে বসাতে পারবো। তাহলে কি হচ্ছে, ইজেন্ট হি আনিস। কিন্তু ইজ এবং নটকে আমরা আলাদাভাবে যখন আমরা বসাবো তখন কিন্তু প্রোনাউনের আগে বসবে না। তাহলে কি হবে? ইজ হি নট আনিস? মাই ক্লাস ইজ ফিনিশ। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।